সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসার সামনে অবস্থান নেয়া আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শাহবাগে সমাবেশ শেষে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসার সামনে এসে অবস্থান নেন তারা। এ বিষয়ে আমরা আরো খবর জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন যুক্ত আছেন। ইমন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। এবং যেটি আমরা জানি যে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন এবং তার আশপাশের এলাকাতে কিন্তু কোনো ধরনের বিক্ষোভ, সভা সমাবেশ এগুলো করা নিষিদ্ধ। এই বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলা হচ্ছে? চাকরি প্রত্যাশী যারা আছেন তারা কিন্তু ৩৫-এর দাবিতে এখন আছেন। কর্মকর্তারা এসেছেন, আমরা একটু দেখাতে চাই সেটি যে কথা বলার জন্য একটি প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু প্রতিনিধি দলটি জানিয়েছেন যে যারা কথা বলতে চান তাদের বাইরে আসতে সমস্যা কোথায়, এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, এই যুক্তি তারা তুলে ধরেছেন। এবং যেই পরিস্থিতি এখন রয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান রয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়। এরই মধ্যে টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ যেটি হয়েছে সে বিষয়ে যারা এখানে শিক্ষার্থী রয়েছেন, চাকরি প্রত্যাশী রয়েছেন, তারা কিন্তু সেনাবাহিনীর কাছেও বলেছেন যে এই চাকরির দাবিতে তারা এসেছেন একটি শান্তিপূর্ণ একটি কর্মসূচি নিয়ে। সেখানে টিয়ারশেল নিক্ষেপ এবং গুলির ঘটনায় তারা বিচার জানিয়েছেন সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী অবস্থান নিয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এটি কিন্তু একটি কেপিআই এলাকা, ডিএমপির নিষেধাজ্ঞার বাইরেও কেপিআই এলাকাতে মূলত কোনো ধরনের সভা সমাবেশ বা এই পরিস্থিতি তৈরি করা যায় না, এটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের কথা রয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এসেছেন, তার সাথেও কথা হয়েছে আমাদের। তিনি গণমাধ্যমের কথা বলতে রাজি হন। তিনি বলছেন যে পরিস্থিতিকে তারা সামাল দিয়ে তারপরেই তারা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। তারা প্রথমে 2 সদস্যের বলা হয়েছিল, কিন্তু 2 সদস্য তারা মানেননি। তারা 7 সদস্যের কথা বলেছেন যে ভিতরে যারা কর্মকর্তা রয়েছেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে যারা আলোচনাটি করবেন এই বিষয়ে তাদের সাথে আলোচনার জন্য এই যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন আন্দোলনকারীদের সাথে একটি বৈঠক তারা করবেন। এবং সেই বৈঠকের জন্যই দেখতে পাচ্ছি যে আমরা ভেতরে কারা যাবেন না সেটা নিয়ে এক ধরনের টানা হেঁচড়া হচ্ছে। দুজনকে নিয়ে যাওয়া হয়েছে, এর বাইরে আর সময় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দুজনকে আমরা দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা কার্যালয়ের লোক রয়েছেন, কর্মকর্তা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তারা দুজনকে ভেতরে নিয়ে যাচ্ছেন এবং আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা একটু বাইরের পরিস্থিতিটি এখন দেখতে যাই, যেহেতু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা একটু বাইরের পরিস্থিতিটি দেখাই। এখনো অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, এখানে আছেন। পুরো এই সড়কটি আসলে যান চলাচল এখন বন্ধ রয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। তাদের পেছনেই কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম রয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আছেন তারা অবস্থান করছেন। তাদের সাথে আমরা একটু কথা বলবো যে এখন যারা রয়েছেন, 2 জন প্রতিনিধি ভিতরে গেলেন, কি পরিস্থিতি এখন, আপনারা কি বিষয়ে আলাপ করবেন, আজকের ঘটনাটা আসলে কি? আসলে দেখা গেল যে আমরা এখানে আসছি 35-এর দাবি নিয়ে। এই দাবিটা দীর্ঘদিন বসে ঝুলতেছে, আর ঝোলাঝুলি চাচ্ছি না। আজকে আমরা একটা ফাইনাল ডিসিশন নিতে আসছি। কারণ কি আমরা গত 7 তারিখে আমরা এই শাহবাগ মোড় অবরোধ করেছিলাম, দীর্ঘ 7 ঘন্টা আমরা ওখানে অবস্থান করেছিলাম। তা এই উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা একটা সুষ্ঠু সমাধান দিব, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু সমাধান দেয় না। যার কারণে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এবং এখানে আসার পরে পুলিশ আমাদের উপরে টিয়ারশেল করেছে, গুলি করেছে। আমাদের এক ভাই অসুস্থ হইয়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গিয়েছে। এখন আমাদের পক্ষ থেকে একটা টিম প্রধান উপদেষ্টার কাছে যাবে, ওনার সঙ্গে কথা বলবে, এই ব্যাপারে একটা ফাইনাল আমরা ডিসিশন। আমরা দেখেছি 2 জন ভিতরে প্রবেশ করেছেন। আমরা একটু দেখতে চাই যে এরই মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, এর মধ্যে নারীরাও আছেন। আমরা একটু সেই চিত্রটি দেখাই যে বেশ কয়েকজন এরই মধ্যে অসুস্থ হয়েছেন। তাদের গরমে, অনেকে টিয়ারশেলের ধোঁয়ায় অনেকে আহত হয়েছেন। তাদেরকে এখন যারা তাদের আন্দোলনের সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে আসলে তারা এক ধরনের সেবা করছেন। এবং বাইরেই কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে এবং আশা পুরো এলাকাটি দিয়ে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবনের প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকটি কিন্তু এখন পুরোপুরি বন্ধ। আমরা দেখতে পাচ্ছি যে তারা কি হয়েছে, কি করতে যাচ্ছেন? ভাই 5 তারিখের আগের পরে
5 তারিখের পরেও এই পুলিশ আমি দেখতে চাইছিলাম না। আমি সংস্কারের জন্য পুলিশ চাইছিলাম, কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। পুলিশ নির্বিচারে পুলিশ টিয়ার শেল চাললো কেন? আমি কি পুলিশের উপর হামলা করছি? আমি কি পুলিশের উপর এখানে যারা আন্দোলনে আছেন তারা বিক্ষুব্ধ অবস্থায় আছেন। পুলিশের সদস্যদের আমরা একটু দেখাতে চাই যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এরই মধ্যে এখানে এসেছেন, যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন এবং সে কারণে নিরাপত্তা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের যত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, সবাই কিন্তু এখানে চলে এসেছেন এবং পুরো বিষয়টাকে আসলে নিরাপত্তার একটি ঘাটতি হিসেবে তারা দেখছেন। কারণ কেপিআই এলাকায় এবং ডিএমপির কিন্তু একটি পরিষ্কার নির্দেশনা রয়েছে। যখন এই সমাবেশগুলো প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে হয়েছিল, তখনই কিন্তু ডিএমপি থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। তারপরেই মূলত এই এলাকাগুলোতে সভা সমাবেশ নিষিদ্ধ হয়। আমরা দেখেছি বেলা 12টার দিকে শাহবাগে প্রথমে চাকরি প্রত্যাশী যারা আন্দোলনকারী রয়েছেন তারা সেখানে জড়ো হয়েছেন। সেখানে তারা সমাবেশ করে জাদুঘরের সামনে, এবং সেই সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয় এবং এরপর যেমনটি আপনি বলছিলেন পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে, তেমনটিও আমরা দেখছি এবং দুজন তাদের পক্ষ থেকে ভেতরে ঢুকেছে, সেই ছবিও আপনার মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু ইমন, আরেকটি বিষয়ে জানবার ছিল, সেটি হচ্ছে এই যে 35 বছর দাবি করছেন তারা চাকরির বয়সসীমা, কিন্তু এটি নিয়ে আরেকটি মতও আছে যে 35 বছর বয়স হলে চাকুরি প্রার্থীর সংখ্যা যেমন বেড়ে যাবে, ঠিক তেমনি চাকুরির তো আসলে অত সুযোগও তেমনটা নেই। এই বিষয়টি নিয়ে কি তারা কিছু বলছেন কিনা? দেখুন থেকে আমি পুরো প্রশ্নটি শুনতে পাইনি, তবে যতটুকু বুঝতে পেরেছি যে এই দাবিটির পক্ষে তারা কতটুকু যৌক্তিক জায়গা তুলে ধরছেন আমরা একটু তাদের মুখেই শুনতে চাই। যে আপনারা চাকরির বয়সের জন্য 35 বয়স হিসেবে চাচ্ছেন চাকরি প্রত্যাশী হিসেবে, সেখানে বিপরীত মতেও বলা হচ্ছে যে এই বয়সটি দিলে তারা পরে যারা আসছেন পাশ করে তাদের আসলে এত চাকরির জায়গা আছে কিনা, সেই বিষয়ে আসলে তাদের অবশ্যই চাকরির জায়গা আছে। আমরাও যখন 26-27 বছর 25 বছরের ছিলাম তখন তাদের আন্দোলন দেখে আমরাও বুঝতাম না আসলে যে আমরা এই সময় এসে বৈষম্যতে পড়বো। আজ আমাদের বয়স শেষ, আমরা কোনো চাকরিতে এগোতেছি না। 19 সাল 20 সাল 21 সালে করোনার কারণে আমরা বিভিন্ন কারণে পড়াশোনার সুযোগ পাই নাই, পারিবারিক কারণ বলেন, দেশের বৈষম্যের কারণে, তাছাড়া বিভিন্ন সময় আমরা পরীক্ষা অংশগ্রহণ করলেও প্রশ্ন ফাঁস, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, বিভিন্নভাবে আমরা আমাদের সুযোগগুলো আদায় করে নিতে পারি নাই। কিন্তু আমাদের বয়স তো থেমে নাই, আমাদের বয়স তো অনর্গল চলে যাচ্ছে। আমরা কি এত কষ্ট করে পড়াশোনা করেছি যে রাস্তাঘাটে চলে ফেরার জন্য? আমরা এখানে যারা আছি সকলে আমরা এখানে গ্রাজুয়েশন পাস করা, আমরা কেউ এখানে অশিক্ষিত। আমরা শুনছিলাম যে এক ধরনের ব্যাখ্যা তাদের রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যারা বুলেটের আঘাতে আহত হয়েছেন, রাবার বুলেটের, তারা এখনো কিন্তু এখানে আছেন এবং অনেকেই কিন্তু এখন যে অবস্থায় আছেন। আমরা এই পরিস্থিতির আসলে উত্তরণ কখন হয় যে ভেতরে জি সেটির অপেক্ষাও আপনি আছেন, সেখানে আছেন, খবর সংগ্রহ করছেন। নিশ্চয়ই সেখান থেকে নতুন কোনো তথ্য আসলে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। সহকর্মী ইশতিয়াক ইমন আমাদের সাথে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে।